যাদের মাথা আছে, যাদের মগজ আছে, যারা প্রশ্ন করেন, তাদেরকে আপনি যে নাম ধরেই ডাকুন না কেন, তাদেরকে আপনি যে লেভেল দেওয়ারই চেষ্টা করুন না কেন, প্রশ্ন তারা করে যাবে। এবং এই সরকার যত এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থা চালাতে চাইবে সাধারণ মানুষের, নতুন প্রজন্মের প্রশ্নের মুখে, সে তত বিপদে পড়বে, তত বিব্রত হবে। এটা কিন্তু বোঝাই। দিমাগহীন অপশন মানে হচ্ছে যে দিমাগ আছে যাদের, বুদ্ধি আছে যাদের। কোনো একটি রাজনৈতিক দল যার আসলে নীতি আদর্শের প্রশ্ন যদি সে দেউলিয়া হয় এবং সে যদি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে গোহারা হেরে যায়, তাহলে আসলে এরকম আজে বাজে কথা বলে মানুষের মন জেতা যায় না। এটা বিজেপি কেন শিখতে পারছে না আমরা বুঝতে পারছি না। এক এক সময় এক একটা শব্দ ট্যাগ করে দিয়ে যে আসলে মানুষের মন জেতা যায় না, বরঞ্চ নতুন প্রজন্ম তাদের দাবি দেওয়া, তাদের সমস্যাগুলো মন দিয়ে শুনলে বিষয়টা এতদূর এগোতো না। এটা যদি প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা বুঝে যেতেন, তাহলে এই ঝামেলা হতো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হলেন ছাত্রদের আন্দোলনের জন্য, কিন্তু এখনো এনটিএ সংস্থা বাতিল হলো না। এনটিএ এর মাথায় আরএসএস এর যিনি লোক বসে আছেন তিনি বসেই রইলেন। আবার একটি নেট পরীক্ষা, সেখানে দেখা যাচ্ছে নানান অভিযোগের ভিত্তিতে সেই পরীক্ষা বাতিল হয়ে গেল। এই গতকাল পরশু খবরে বেরোলো। তাহলে যারা মাথায় বসে আছেন, এনটিএ এর মাথায় কি সরকারের মাথায়, তাদের দিমাগে কি আছে, এইটা গোটা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ জানতে চাইছেন। এবং যাদের মাথা আছে, যাদের মগজ আছে, যারা প্রশ্ন করেন, তাদেরকে আপনি যে নাম ধরেই ডাকুন না কেন, তাদেরকে আপনি যে লেভেল দেওয়ারই চেষ্টা করুন না কেন, প্রশ্ন তারা করে যাবে। এবং এই সরকার যত এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থা চালাতে চাইবে সাধারণ মানুষের, নতুন প্রজন্মের প্রশ্নের মুখে, সে তত বিপদে পড়বে, তত বিব্রত হবে। এটা কিন্তু দাদা, অন্যদিকে দিলীপ ঘোষ তিনি বলেছেন এই যে সিজেপি বা ককরোচ জনতা পার্টি এই ধরনের ককরোচ বা আরশোলাদেরকে কমিউনিস্টরাই জন্ম দেয় এবং কমিউনিস্টরাই এদের উৎপাত সমাজে বাড়িয়ে তোলে, কি বলবে? কেন্দ্রীয় মন্ত্রী যদি প্রশ্ন ফাঁসের ব্যাপারে উৎপাতের দায় নিয়ে আগেই পদত্যাগ করতেন, তাহলে বিষয় এইদিকে যেত। যখন দিলীপ বাবু গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছিলেন, তখন আসলে তার মাথায় ওগুলো কে ঢুকিয়েছিল, কোন আরশোলা কোন মাকড়সা, সেটা উনি বলতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্ষমতায় থাকলেই এই যে খারাপ কথা, নোংরা কথা বলতে হয়, এই সংস্কৃতি আমরা তৃণমূল আমলে দেখেছিলাম, এই সংস্কৃতি আমরা বিজেপি আমলেও দেখেছি। ক্ষমতার বাইরে চলে গেলে কি অবস্থা হতে পারে তা তো আমরা তৃণমূলের আজকের হালে দেখছি। বিজেপির এইটা থেকে শিক্ষা নিয়ে নেওয়া উচিত যে ক্ষমতা চিরকাল থাকবে না, কিন্তু এই কথাগুলো থেকে যাবে। ফলে কথা বলার ক্ষেত্রে সতর্ক হতে হবে, না হলে নতুন প্রজন্মের লড়াই আন্দোলনে বারে বারে বিজেপিকে গোল খেতে হবে। দিমাগহীন অপশন মানে হচ্ছে যে দিমাগ আছে যাদের, বুদ্ধি আছে যাদের। কি বলতে চাইলেন ওনার না প্রত্যেকটা কথার পরে একটা করে ফুটনোট দেওয়া উচিত যে উনি এটার মানেটা কি বোঝাতে চেয়েছেন। তবে হ্যাঁ, এইটুকু উনি বুঝিয়েছেন যে বামপন্থী যারা, যাদেরকে ওনারা আরবান নকশাল বলে থাকেন, আমাদের সবাইকেই তো বলে থাকেন মোটামুটি। ওদের কাছে ক্লাসিফিকেশন গুলো, কমিউনিস্ট পার্টির ভাগগুলো খুব একটা তো পরিষ্কার নয়, বা পরিষ্কার হলেও ওরা ওটা বোঝাতে চায় না, দেখাতে চায় না। বামপন্থীদের মাথায় বুদ্ধি আছে, উনি এইটুকুই বোঝাতে চাইলেন। দিদি, অন্যদিকে আমরা দিলীপ ঘোষকে দেখেছি, তিনি বলেছেন যে এই যে সিজেপি বা ককরোচ জনতা পার্টি এই ধরনের আরশোলাদেরকে কমিউনিস্টরাই জন্ম দেয় এবং কমিউনিস্টরাই তাদের উৎপাত বাড়ায় সমাজে, কি বলবেন? দেখুন, দিলীপ বাবুদের যাদের গোমূত্রে যারা সোনা খুঁজে পায়, তাদের কাছে চিরকালই যারা মানুষের রুটি রুজি নিয়ে প্রশ্ন করে, শিক্ষা নিয়ে প্রশ্ন করে, যারা হচ্ছে যে শিক্ষার অধিকার, রুটি রুজির অধিকার, এই সমস্ত নিয়ে কথা বলে, তারা চিরকালই উৎপাত। আমরা এরকম উৎপাত হয়ে থাকতে চাই। দিলীপ বাবুদের কাছে যত বেশি আমরা উৎপাত হবো, তত বেশি আমরা সমাজের জন্য কল্যাণকর হবো।